এই যে এখানে পার্ক গেস্ট হাউস। এবার এইটা হচ্ছে ওর আউটসাইড গেস্ট পার্কিং এরিয়া, যা এখানে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টও আছে ভেতরে ফর আউটসাইডার্স। তো যদি তারা কেউ আসে তারা এইখানে পার্কিং করে নিতে পারে। আর এটা হচ্ছে মেন গেট। আর এটা হচ্ছে যারা বোর্ডার্স রয়েছে, বোর্ডার্স পার্কিং এরিয়া। তো এইখানে আমার বাইকটা রয়েছে, দেখছো এখানে সুন্দর একটা ল্যান্ডস্কেপ গার্ডেন উইথ শেড এরিয়া। দিস ইজ এ সিকিউরিটি পয়েন্ট, পার্সোনাল হোটেল স্টাফের ইউজের জায়গা। এখানেও একটা ল্যান্ডস্কেপ গার্ডেন, এখানে বিমলার নামের এই কটেজ। আর এই দিকেও আর একটা কটেজ আছে, এটাও ডাবল ডেকার, এটা লাবণ্য কটেজ। এখানে রুম নাম্বার 16 অ্যান্ড ওপর একটা রুম নাম্বার 17 মেবি। আর এটা হচ্ছে একটা পন্ড কাম সুইমিং পুল কাম এভরিথিং। এই যে নিচে এইটা আছে, এটা এখন আপাতত বন্ধ আছে, ওপর থেকে এইখানে ফোয়ারা থেকে জল পড়ে। এই সামনেটা হচ্ছে এই রেস্টুরেন্ট লবি এরিয়া, হোটেল লবি এরিয়া, রিসেপশন এরিয়া প্লাস রেস্টুরেন্ট। বাইরেও রেস্টুরেন্টের বিশাল বেশ বড়সড় জায়গা আছে। ওইখানে একটা জায়গা আছে গাড়ি বারান্দার ভেতরে, এইখানে ওপেন এয়ার এগুলো লাগানো আছে, ডেক চেয়ারগুলো এইখানে দেখতে পাচ্ছ। এখানে এদের ওয়েবসাইট দেওয়া আছে www.parkguesthouse.in। তো এইখানে একটা জিনিস বলে রাখবো, এইখানে যদি বুকিং করতে হয় পার্টিকুলার এই ওয়েবসাইটে গিয়েই যেন সবাই বুকিং করো। কারণ না আমিও আউটসাইড থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বুকিং করেছি, কিন্তু ওখানে দেওয়া ছিল যে ব্রেকফাস্ট ইনক্লুডেড, বাট ওনারা বলছে আমাদের তো ওয়েবসাইটে দেওয়া নেই। আর যেহেতু আমাদের ওয়েবসাইটে দেওয়া নেই, আমরা থার্ড পার্টি কে ওয়েবসাইট কী দিচ্ছে সেটার জন্য আমরা লায়েবল নই। তো এমনি এদের এখানে ব্যবহার বলো, এনভায়রনমেন্ট বলো, খুবই ভালো। বাট জাস্ট একটা জিনিস যে ওরা থার্ড পার্টি কোনো অ্যাপসের বুকিং, ওরা যদিও বুকিংটা অ্যাকসেপ্ট করে, বাট ওর টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো সেইভাবে ছোটো ছোটো যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো আছে খুব একটা সিগনিফিকেন্ট সেইগুলো নয়, খুবই ইনসিগনিফিকেন্ট বলবো। 55 রুপিজে একটা ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, সেইটা ওরা অফ করে দিয়েছে। আর এইটা হচ্ছে একটা বাচ্চাদের খেলার জায়গা, একটু বসার জায়গা। জায়গাটা খুবই সুন্দর। শান্তিনিকেতন ডিয়ার পার্কের ঠিক গায়েতেই এই প্রপার্টিটা, এই প্রপার্টির ওয়ালে এখানে হয়তো দেখা যেতে পারে, এই ওয়ালটা যেখানে শেষ হচ্ছে তারপরেই হচ্ছে ডিয়ার পার্ক। তো এই পার্টিকুলার যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিং আমরা রয়েছি, এর এক্সট্রিম লেফট সাইডে যে রুমটা সেটা আমার রুম। তো তোমাদেরকে এবার দেখাই। এখানে খুব জায়গাটা খুব সুন্দর। এখন সকালবেলা সাফসাফাই চলছে। আমি গতকাল এসেছি, গতকাল ছিল অষ্টমী অ্যান্ড নবমী, আজকে হচ্ছে বিজয়া দশমী। তো আমার সকল যে ভিউয়ার্স রয়েছে তাদেরকে জানাই শুভ দশমী এবং শারদ শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই খুব ভালো করে পুজো কাটিয়েছিলে। এইটা হচ্ছে এই যে রিসেপশন এরিয়া, নিচেতে এখানে দুটো, এই দিকে দুটো রুম, এই দিকে দুটো রুম রয়েছে। এই পার্টিকুলার রুমটা আমরা পেয়েছি, এখন রয়েছি। আর এই জায়গাটা হচ্ছে এই বেশ অনেকটা বড় জায়গা রয়েছে, এইখানে দেখতে পাচ্ছ ডাইনিং স্পেসটা খুব সুন্দর করে সাজানো। এইখানে নানা রকম মাস্ক এগুলো রয়েছে। তারপরে এইখানেও যেরকম দেখতে পাচ্ছ অ্যাশট্রে, এগুলো মাটির তৈরি, কিন্তু দেখো কি কিউট দেখতে লাগছে। দিস ইজ আ পিগ। আর এরপরে এটাও পিগ রয়েছে। আর এইখানে হচ্ছে গন্ডার, খুব সুন্দর দেখতে লাগছে এইগুলোকে। এইখানে একটা মোষ আছে, মোষটাকেও দেখো কি সুন্দর লাগছে। অ্যাস্ট্রের মধ্যে এত সুন্দর ডিজাইন আমি এর আগে কোথাও দেখিনি, বাট খুব ভালো এই কনসেপ্ট। এইখানে আরও দেখতে পাচ্ছ নানা রকম মাস্ক রয়েছে, অনেক কিছু রয়েছে, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড। তো চলো এবার আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। লাইটসগুলো অফ আছে, আমি রাত্রির বেলা যখন আবার আসবো এখানে, তো রাত্রির ডিনার টাইমে এর অ্যাম্বিয়েন্সটা পুরোপুরিভাবে পাল্টে যায়, আরও সুন্দর হয় অ্যাম্বিয়েন্সটা, সেটাও আমি দেখাবো তোমাদেরকে। এই লবি এরিয়া থেকে ওপরে উঠে এলে এইখানে বাঁদিকে ওয়াশরুম রয়েছে, ডান দিকে আরও রুমস রয়েছে। এখানে দেখতে পাচ্ছ রুম নাম্বার 10, 9, এদিকে 11 আছে। তো দোতলাতেও রুমস রয়েছে। এই পোর্শনটা হচ্ছে এনাদের কিচেন। আর এইটা হচ্ছে এখানে যারা রেস্টুরেন্ট গেস্ট আসছে তাদের জন্য ওয়াশরুম বা প্রাইভেট ডাইনিং স্পেস এইখানেও রয়েছে। দিস ইজ দ্য কমন ওয়াশরুম অ্যান্ড দিস ইজ দ্য ডাইনিং স্পেস। ওপরে যদি কেউ কনফারেন্স বা কিছু করতে চায় সেইখানেও এই স্পেস রয়েছে। এবার এই দিকেও চলে যাচ্ছি, কী আছে সেটাও দেখাচ্ছি।
এইদিকে বন্ধ, ওপরের দিকে কী আছে একবার দেখে নেব। ওপরের দিকে এখানে যেমন দেখছো পুরো ছাদ। দেখি যদি একবার যাওয়া যায় ছাদে। এইটা হচ্ছে ছাদের ভিউ, দেখো কি অসাধারণ জায়গাটা লাগছে। সামনে যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে ডিয়ার পার্ক। আর আমরা এন্ট্রি করেছিলাম ঠিক এই গাছের সামনে যে ফাঁকা জায়গাটা আছে ওইটার ভেতর দিয়ে তারপরে এইখানে আমাদের রুমসটা রয়েছে এই দিকে। আর এখন আমি এই ধারটায় দাঁড়িয়ে আছি। তো এই দিকে হচ্ছে পাড়া, আর ঠিক ডিয়ার পার্কের রাইট সাইডে যে জমিটা সেটা হচ্ছে বিশ্বভারতীর জায়গা। তো এগুলো কোনো এখানে অসুবিধে নেই। আর এখানে দেখতে পাচ্ছ বাঘের মাসি এদিকে তেড়ে আসছে আমার দিকে, ভয় পেয়ে অন্যদিকে বেরিয়ে গেল। তো এইটা হচ্ছে ওপেন লাউঞ্জ এরিয়া, এখানে কোনো ব্যাঙ্কোয়েট বা কিছু অ্যারেঞ্জ করা যেতেই পারে। নিচেও রয়েছে, প্লাস ওপরে এখানে ওপেন এয়ার স্পেস। এখানে ফাউন্টেন ওয়াটার ক্যাসকেডের জন্য রয়েছে। আর এই হচ্ছে ওপর থেকে ভিউ। এইখান থেকে দাঁড়িয়ে ঠিক মনে হচ্ছে দুর্গের ওপরে দাঁড়িয়ে আছি এখান থেকে। এই যে দুটো প্রহরী ঢাল এবং বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে। চলো এবার নিচের দিকে যাওয়া যাক। আবার একবার তোমাদেরকে প্রপার্টির ওপর থেকে ভিউটা দেখিয়ে দিই। চলো এবার আবার নিচে যাওয়া যাক। এটা এসি ডাবল বেড ডিলাক্স। অফ সিজন অন সিজন দু রকম রেট হয়। অফ সিজনে 1650 প্লাস জিএসটি, আপনার ইনক্লুডিং জিএসটি ব্রেকফাস্ট এটা। আর অন সিজন 2500 প্লাস জিএসটি, 12% জিএসটি যাবে। অন সিজন কখন, অফ সিজন কখন? অন সিজন বলতে এই আপনার দুর্গাপুজো থেকে একদম পুরো ফেব্রুয়ারি মাসে। এটা অফ সিজন? অন সিজন। আচ্ছা, এটা অন সিজন। আর অফ সিজন ফেব্রুয়ারি মাসের পর থেকে একদম এই দুর্গাপুজোর আগে পর্যন্ত। আচ্ছা, দুরকম। আর এবার একবার ওয়াশরুমটা একটু ছোট করে দেখিয়ে দিই। এটা ওয়াশরুম। এখানে দেওয়া আছে হট ওয়াটার কেটল, কিছু চায়ের জিনিস, সেট বক্স, ডিশ টিভি অ্যান্ড জলের। ডাবল বেডরুম, বাট মোটামুটি 3% শুয়ে যেতে পারবে। ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে এখানকারই। তো তোমার নামটা একটু বলে দাও এবং কীভাবে কন্ট্যাক্ট করবো, আর এই পার্টিকুলার লোকেশনটা আসার কী উপায় আছে? আসার হচ্ছে, আমার নাম হচ্ছে অমিত দাস, ম্যানেজার পার্ক গেস্ট হাউসে। আপনার বোলপুর স্টেশন থেকে 3 কিলোমিটার, নিয়ার ডিয়ার পার্ক। আচ্ছা, তো এই পার্টিকুলার লোকেশনটাই হচ্ছে ডিয়ার পার্ক। আচ্ছা, তো যদি কেউ স্টেশন ছাড়া যদি আসতে চায়, যেমন আমরা এসেছি, আমরা তো লাইভ লোকেশান শেয়ার করে দেওয়া হয়েছিল, তাই জন্য আমরা আসতে পেরেছি। যদি কারোর ক্ষেত্রে কেউ লাইভ লোকেশান পায়নি বা ডাইরেক্ট এসে বুকিং করতে চাইছে, তার ক্ষেত্রে কীরকমভাবে তারা আসবে? গুগলে গিয়ে www.parkguesthouse.com সার্চ করবেন, আমাদের সামনে গেলে পার্ক গেস্ট হাউস। আচ্ছা, তো ওইখান থেকে ওয়েবসাইট থেকে মোবাইল নাম্বার দেওয়া আছে, মেল আইডি দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমি আমার বাইককে একটু ভালোবাসা দিচ্ছি। এই যে নিয়ে এসেছি সামনে মতুলের চেন লুপ, তো এইটা আমি একটু চেনে দেবো। কালকে বাড়ি ফেরা আছে, তাই আজকে একটু চেনটাকে লুপ করিয়ে রাখছি। আজকেও বাইকে করে ঘুরেছি, তো সেই কারণে আজকে একটু চেন লুপটা করে রাখাটা দরকার। এখন একবার করে নিচ্ছি, যদি প্রয়োজন
মনে হয় হবে না মাঝ রাস্তায় আর করার। তো এখন একটু ভালো করে চেন লুপটা করে রাখছি। এবার আমার কমপ্লিট, গাড়ি আমি এই ভেতরে এখানে ঢুকিয়ে দেবো। একটু রাত 10টা মতো হয়ে গেলে, এখন 9:30 প্রায় বাজে, আধ ঘন্টা পরে আমি ঢুকিয়ে দেবো এর ভেতরে। তো এই পার্ক গেস্ট হাউস, এর ভেতরে বাইকটা রাত্রিবেলা আমি রেখে দিচ্ছি। এখানে ইনসাইড হোটেল পার্কিং অ্যাভেলেবেল আছে, এই জন্যই আমি এই হোটেলটাকে চুজ করেছি। অনেক হোটেল এখানে আউটসাইড রাস্তার উপরে পার্কিং দিচ্ছিল, বাট এখানে ইনসাইড পার্কিংটা একটু বেটার সেফটি লাগলো, সেই সেফটির জন্যই আমি এখানে বুক করেছিলাম হোটেল। তো আপাতত এই হোটেলের নাইট ভিউটা এনজয় করো। তো আজকে রোববার, বিজয়া দশমীর পরের দিন। এখানে লাবণ্য, এখানে বিমলা, এই দুজনকে বিদায় দিয়ে এবার আমরা পার্ক গেস্ট হাউস থেকে বাইরে যাচ্ছি। বাইক বাইরে রেডি আছে, তো সব কিছু লাগেজ বাঁধা হয়ে গেছে। এবার এখান থেকে একেবারে সোজা কলকাতা যাব। এইটা হচ্ছে আমাদের পার্ক গেস্ট হাউস, এর ভেতরেই রয়েছে কিরণমালা রুফটপ রেস্টুরেন্ট। এখন এই পার্ক গেস্ট হাউস থেকে আমরা এখন বেরোচ্ছি। সামনে গুগল ম্যাপ লাগানো আছে, এদিকে সানডে, যারা যারা ছুটি পেয়েছে তারা সবাই ঘুরছে। চারদিকে শুধু টোটোর ভিড়। ডান দিকে শিল্পাঞ্চল একটা রয়েছে, আমরা কালকে এসেছিলাম এই শিল্পাঞ্চল দেখতে। আর আমরা শুরু করলাম 597 কিলোমিটার্স, 11টা 23-এ অলমোস্ট শুরু করেছিলাম। তো এখন 96-এ হবে, 1 কিলোমিটার প্রায় আমরা চলে এসেছি। তো 7 মিনিটে এখানে, 7 মিনিট মানে একটু বেরোতে বেরোতে আরও 2 মিনিট 3 মিনিট দেরি হয়েছে। ডান দিকে এই শিল্পাঞ্চল রয়েছে, এটাও কলকাতার গাড়ি, ব্যারাকপুরের অ্যাকচুয়ালি WB26। এনারাও কলকাতা থেকে অলমোস্ট বলতে পারো ঘুরতে এসেছিল শান্তিনিকেতন, আজকে সম্ভবত ব্যাক করছে। আর ডান দিকে এই যে শিল্পাঞ্চল, সৃজনী শিল্পগ্রাম। এখানে আমার ট্রাফিক জ্যাম, এই সিকিউরিটি প্রাইভেট দাঁড়িয়ে আছে, হাঁপড়ে দিচ্ছে, তাদের কাজ কিছুই না। এখন ঘড়িতে হচ্ছে 12টা 27, আর আমরা কমপ্লিট করেছি এখন 631। বেশ খানিকটা ডিস্টেন্স কভার হয়েছে, অলমোস্ট 100-র কাছাকাছি। এখানে আর একটা ব্যারাকপুরের গাড়ি, মাঝে মধ্যে আমি এই গাড়িটাকে ক্রস করছি, মাঝে মাঝে গাড়িটা আমাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, তার প্রচণ্ড বিনিময় হচ্ছে, বুঝতে পারছো, কলকাতা থেকে সব গাড়ি এখন ঘুরছে। আশপাশে খোয়াই নদী, এই জন্য হোটেল খোয়াই এখানে দেখা। কতগুলো এখানে, এইটুকু রাস্তার মধ্যে এতগুলো বাম্পার দেখতে পেলে বন্ধুরা। আরও কতগুলো রয়েছে, আর কতগুলো অফ ক্যামেরা হয়ে রয়েছে, যেগুলো আমরা অলরেডি ক্রস করে চলে এসেছি।
এখন আমরা শক্তিগড় পার হচ্ছি। ডান দিকে বাঁ দিকে সমস্ত শুধু ল্যাংচারি দোকান চারদিকে রয়েছে। তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে 100 কিলোমিটার জাস্ট কলকাতা মাটি। এখন আমরা পালসি টোল প্লাজাতে ঢুকছি, মানে ফ্রম বর্ধমান টুয়ার্ডস কলকাতা। এই পালসি টোল প্লাজা। এক্সট্রিম লেফটে চলে যাব। এবার এখানকার এক্সিটও কোন দিকে করেছে সেটা খুঁজে দেখতে হবে। সামনে একটা বাইক যাচ্ছে, সুবিধে হলো। তো এটা মেরামতের জন্য এইরকম অবস্থা করে রেখে দিয়েছে। 5:12 আমার রাইড কমপ্লিট হলো। কিলোমিটার এসছে 45775।